বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা আশ্রয়ণ প্রকল্প ফেজ 2 এর অধিকাংশ ঘর 50,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। অভিযোগ রয়েছে শুরুতেই ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে সচ্ছল ব্যক্তিদের নামে, তবে সচ্ছল ব্যক্তিরা ওইসব ঘরে বসবাস না করে টাকার বিনিময়ে বিক্রি করছেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দের ঘরে থাকছেন তাদের স্বজনরা, অথচ প্রকৃত গৃহহীনরা ঘর না পেয়ে কাটাচ্ছে মানবেতর জীবন। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি ও ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ম বহির্ভূত। যদি কেউ ঘর বিক্রি করে থাকে কিংবা ভাড়া দিয়ে থাকে তাহলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ঘর বিক্রি অথবা ভাড়া দেওয়ার বিষয়টি দ্রুত তদন্ত করে পরবর্তীতে প্রকৃত গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে। মুক্তিযোদ্ধারা 10টা রুম চাইছিলে, 10টা ফ্যামিলি দেওয়া হয়েছে, এখন সহপরিবার 4টে আছে। আর অনেকেই নাই, অনেকে বিল্ডিং পাইছে, চলে গেছে। আমরা যারা সাধারণ জনগণ থাকি, আমরা চাই আমরা 2 টাকা দিই না, ঘর পাই নাই, আর ওরাও যারা থাকবে এরাই জন্য 2 টাকা খরচা না হোক। যারা টাকা নিয়েছে মূলত এই ঘরদুয়ার বেচিয়া, এই টাকাটা হোক ফেরত দেওয়া হোক। আমার চাচার নামে মুক্তিযোদ্ধা, তার নামে ঘরটা বরাদ্দ হয়েছে। বরাদ্দর পরে সে থাকে না, তো আমি তার কাছে গেলাম যে কাকা আমার তো থাকার জায়গা নাই, আপনি তো ঘরটা ওখানে পড়ে রয়েছে, আমি থাকি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে থাকো। সেই হিসাবে আমি 10 বছর ধরে থাকি এখানে। সে থাকে কোথায়? সে থাকে তার বাড়িতে। মুক্তিযুদ্ধে ঘর বিল্ডিং পাইছে, তারপর আর আশ্রম কেন্দ্রে ঘর পাইছে, এই আশ্রম কেন্দ্রের ঘর বিক্রি করিয়ে তারা বিল্ডিং পাইছে, তার বিল্ডিংয়ে চলে গেছে। ভাড়া দেওয়ার কোনো ভাড়া বা সাবলিজ দেওয়ার কোনো নিয়ম বা এখতিয়ার আইনে নাই। যদি এরকম প্রমাণিত হয় তাহলে তার লিজ বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে আমার তহসিলদার সার্ভেয়ার সরজমিনে যাবে, ঘরে ঘরে যাবে, তাদের দলিল চেক করবে। যদি কোনো অনিয়ম পায় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নেব, দ্রুতই ব্যবস্থা নেব। যারা আশ্রয়নে ঘর পাওয়ার যোগ্য নয়, তারা যদি ঘর পেয়ে থাকে, এটা তদন্ত সাপেক্ষে তাদেরটা বাতিল করা হবে। এবং যারা প্রকৃত এই ঘর পাওয়ার যোগ্য, যারা ভূমিহীন, যাদের ঘর বাড়ি কিছুই নেই, তাদেরকে আমরা খুঁজে তাদের নামে আমরা বরাদ্দ দেব। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।